এখন মাটিই খাঁটি নয়, তো সেই মাটির উপর গড়ে ওঠা জনজীবন, নগর জীবন যতই পরিকল্পিতভাবে নির্মাণ হোক না কেন, যতই বহু ফসলি করে গড়ে তুলতে চাই না কেন, এর গুণমান যে ভালো হবে না সে তো স্বাভাবিক ব্যাপার। কঠিন শিলা, জল, আলো, বাতাসে ভেঙে চুরে নির্মাণ হয়েছিল মাটি। সেই মাটিও যখন দূষিত হয়, রুক্ষ হয়, শুষ্ক হয়, মাটিতে পা ফেলা যায় না, তখন শামলী নদীর ধার থেকে, পাঁচমুড়া পাহাড়ের তলা থেকে লাল রঙের রাস্তা ধরে এগিয়ে আসছেন একজন জাদুকর। আসছেন কাঁধে বাঁক নিয়ে। দূর থেকে শোনা যায় তাঁর কণ্ঠস্বর। সুরে সুরে তিনি হেঁকে চলেছেন, দই দই ভালো দই। বিচ্ছিন্নতা, হতাশা, নিঃসঙ্গতা যেহেতু আমাদের শেষ পরিণতি, তাই আলবের কামু তার দ্য মিথ অফ সিসিফাসে এই নিঃসঙ্গতা, এই হতাশা, এই বিচ্ছিন্নতাকে বোধহয় উদযাপন করতেই দেখিয়েছেন সিসিফাস হ্যাপি। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ এই জ্বালা, যন্ত্রণা, হতাশা, নিঃসঙ্গতা দূর করেছেন পেনের স্পর্শে। ফুল তুলতে চলার আনন্দে খুশি হয়ে উঠছে পা দুটি, তাই তো মল বাজছে ঝম ঝম ঝম। সেই ঝমঝমে পা এসে দাঁড়ায় মহানিদ্রায় যাওয়া অমলের সামনে, আমাদের অস্তিত্বের যন্ত্রণা ও শূন্যতার সামনে, এবং পুষ্পাঞ্জলি দিয়ে বলে ওঠে, বলো যে সুধা তোমাকে ভোলেনি। সঙ্গে সঙ্গে মহানিদ্রা মহামুক্তিতে পরিণত হয় পেনের স্পর্শে। এমন ভাবনা আধুনিক কিনা সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবু আমাদের রুক্ষ মাটিতে, শুষ্ক জীবনে, নিঃসঙ্গ জীবনে, অন্ধকার জীবনে কোন রাজ কবিরাজ এগিয়ে এসে বলেন, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। দ্বার জানলা না খুললে আমরা দেখব কি করে রাজার ডাকর করা পাহাড়ের উপর থেকে একলা কেবল নেমে আসছে? কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। আমাদের কাছে আত্মরক্ষার ও শুশ্রূষার জন্য এর থেকে ভালো ওষুধ আর নেই।